দানের মাটি যে তোর হবে রে বিছানা, শেষ দানের মাটি যে তোর হবে রে বিছানা, শেষ দানের মাটি যে তোর হবে রে বিছানা। মাশাআল্লাহ। কলরবের শিশু শিল্পী আব্দুল মুমিনের কণ্ঠে মরমী সঙ্গীত শুনে এক ভাই মুগ্ধ হয়ে 1 কোটি টাকা উপহার দিয়েছেন। জোরে বলি মারহাবা। আসলে কণ্ঠ এমন একটা জিনিস যা হৃদয়কে গড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসলে আপনারা একটু সত্যি করে বলেন আপনাদের কেমন লাগছে? অনুষ্ঠান কি চলবে? আমাদের বিভিন্ন ধরনের সঙ্গীত আছে, মায়ের সঙ্গীত আছে, আরো সঙ্গীত আছে। আপনাদেরকে আমরা মন ভরে সঙ্গীত শোনাবো যদি আপনারা থাকেন শেষ পর্যন্ত। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জানি ইসলামী সংস্কৃতির সঙ্গীত গুরু মঈন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদেরকে বাংলাদেশের বুকে একটু সুস্থ সংস্কৃতি উপহার দিয়েছেন, যার পরিশ্রমের বদৌলতে আজ দেশ বিদেশ সব জায়গাতে সুস্থ সংস্কৃতি পরিচালনা চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চেনেন আইনুদ্দিন আজাদ ভাইকে? হ্যাঁ বন্ধুরা, কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি স্মরণে আজাদ ভাইয়ের কিছু সঙ্গীত আমরা একসঙ্গে বলবো। শুধু আমরাই না, আপনারাও গাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মঞ্চে আসছে কলরবের সঙ্গীত পরিচালক হাবিব হুসাইন ও শাহিদ মিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আপনারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমরা এখন থেকে স্টেজ থেকে বিদায় নিয়ে যাব। ঘুমিয়ে পড়ছেন? তাকবীর হবে? লিল্লাহি তাকবীর। আমাদের ঝুলিতে অসংখ্য অগণিত সঙ্গীত আছে, সাথে আছে ছোট ছোট নাটিকা, ইসলামী কৌতুক এবং দর্শক পর্ব। আপনারা শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এমন একটি অনুষ্ঠান হোক আপনারা চান? চান? আচ্ছা, এখন যে সঙ্গীতগুলো পরিবেশনা করব মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি কথা এবং সুর। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চমুখে সমতখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের রক্তখানা? কি
বেঁচে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজেতে তবে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজেতে তবে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর পতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর পতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকাই ওদের ভুলি, ঘুষের টাকাই ওদের ভুলি করে যে ঠান্ডা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা শিক্ষিত শয়তান। চলে বন্ধ করে দেয়, চলে যায়। এখন একটা সঙ্গীত গাবো, ইনশাআল্লাহ বলবেন। কি বলবেন? আপনাদের আপনাদের প্রিয় একটা সঙ্গীত আপনারা শুনে থাকবেন। কলরবের একটা প্রিয় একটা সঙ্গীত ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আশা করব যে আমাদের সাথে আপনারা কণ্ঠ মেলাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখো কত সুন্দর একটি বাচ্চা, ছোট মানুষ, সে খুশি হইয়া আমাদের 500 টাকা উপহার দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সকলে ওই পিচ্চির জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ পাক যেন ওকে হক্কানি ওলাম, হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মাশাআল্লাহ, মারহাবা। দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে, সবাই বলতে হবে, সবাই বলতে হবে। দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে, ইনশাআল্লাহ, লাখো শহীদের খুন যাবে না বৃথা, ইনশাআল্লাহ, ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা। ইনশাআল্লাহ। বিপ্লবের কাছে টানো লক্ষ্যের প্রাণে ছোট চালাও নতুন মহড়া। ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুমাত নাশবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, ঘুমে মুচড়ে দেয় অবিশ্বাসীর হাত, কাকুক জালিম থরথর। ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, ঘুমে মুচড়ে দেয় অবিশ্বাসীর হাত, কাকুক জালিম থরথর। ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুম
পথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ ভুলুক না এ রাজবন্ধতা নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ ভুলুক না এ রাজবন্ধতা ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 আরো জোরে মারহাবা। অনুষ্ঠান কি চলবে? একটা পরীক্ষা হয়ে যাক, আপনারা জাগ্রত আছেন না ঘুমিয়ে আছেন? যারা বিবাহিত এবং অবিবাহিত তাদের মাঝে একটু লড়াই হবে। প্রথমে নারে তাকবীর দেব, যারা অবিবাহিত আছেন তারা আল্লাহু আকবার বলবেন। সবাই তৈরি আছেন তো? শুরুতে অবিবাহিত নারে তাকবীর। বিবাহিত যারা আছেন চিন্তা করতেছেন অধীর চিন্তা আমাদের আওয়াজ অবশ্যই বেশি হতে হবে। যারা বিবাহিত আছেন প্রস্তুতি নেন। প্রস্তুতি আছেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ফলাফল ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যেই। গণনা চলছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও সুন্দর মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে করা হবে শিশু শিল্পী আব্দুল মুমিন ও কিশোর শিল্পী শাহাদাত হোসেন। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পরিণয়, তাই তোর হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভুলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, চাইলেও দাও, না চাইলেও দাও, তুমি যে মেহেরবান খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পরিণয়, তাই তোর হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আগলে রাখো তুমি আমাকে, তোমার জ্যোতি দাও দু চোখে। আগলে রাখো তুমি আমাকে, তোমার জ্যোতি দাও দু চোখে। আগলে রাখো তুমি আমাকে, তোমার জ্যোতি দাও দু চোখে। তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে, ডুবিয়ে রাখো দিয়ে আমাকে, তোমার অসীম প্রেম সুধা।
যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তোরে দই চাই পুরি দই তাই তোরে দাই চাই পুরি দই তোমার সাথে মন বাঁধা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা। স্টেজে থাকেন সম্মানিত উপস্থিতি, জোরে বলেন মারহাবা। এই শিল্পীর কণ্ঠে এই সুন্দর চমৎকার নাচি শুনে 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আলমগীর সাহেব খুশি হয়ে 1000 টাকা উপহার দিয়েছেন, জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তান যাদের কণ্ঠ ভালো আছে, যাদের প্রতিভা আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাদেরকে ইসলামী সঙ্গীত শেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আছেন, সত্যি কথা বলেন, ভালো লাগছে কি আপনাদের? এই যে ভোলাহাট হফাজুল কোরআন ফাউন্ডেশন যে আয়োজন করেছে, কোরআনুল কারীম ফাউন্ডেশনের এই আজকের আয়োজন, এটা প্রত্যেক বছর হোক। আপনারা কি চান এরকম একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান প্রত্যেক বছর হয়ে? আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা অনুষ্ঠান করতে গেলে কতটা পরিশ্রম, কতটা মেহনত, কতটা অর্থের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের সামর্থ্য আছে, ভালো লেগেছে কোরআনের এই প্রোগ্রামের জন্য আমরা সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে, আমাদের এখানকার কমিটির হাতে রশিদ বই আছে, রশিদ বই দিয়ে আমরা ইনশাআল্লাহ এখানে এই সংগঠনকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যারা সহযোগিতা করতে ইচ্ছুক, ঈশ্বরের সামনে প্রথম লাইনে সারিবদ্ধ বসে আছেন আমাদের দায়িত্বশীলেরা, মেহেরবানি করে অথবা ওনারা আপনাদের কাছে যাবে যারা আগ্রহী, আপনারা আগ্রহ পেশ করবেন এবং বেশি বেশি কোরআনের এই প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আবার একটি চমৎকার নাশিদ নিয়ে এবারে ঐতিহ্যবাহী জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সঙ্গীত পরিচালক শাহেদ বিল্লাহ ভিন্ন রকম একটি পরিবেশনা আপনাদের সামনে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে না নাই? এখন আপনারা বলবেন হুজুর, আপনারা শুধু হাতনাতে গিয়ে গেলেন, যারা ভণ্ড পীরের নামে, খাজার নামে মাজার করে বসে আছে তাদের নামে তো কিছু বললেন না। আমি ভণ্ড পীরদের বিরুদ্ধে একটি সঙ্গীত গাইব, আপনারা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই সঙ্গীতের মাঝে আপনারা বুঝতে পারবেন কে ভণ্ড পীর আর কে নেককার পীর। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাই টান। সবাই খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাই টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। কথা বলে ঠিক কিনা? দাড়ি নাই টুপি নাই, নিজেকে আশিকে রাসূল দাবি করে। কথা বলে ঠিক কিনা? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। বাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, বাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাইটা। খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজাইটা।
নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। নামাজ নাই, রোজা নাই, এমন মুরিদ আছে ভণ্ড পীরের পায়ে কইরা বাবা বাবা বলে কান্দাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। ভণ্ডের মুরিদ যারা, তারা হলো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার সাথ, খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার সাথ। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। নেতা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। নেতা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। নেতার মুরিদ যারা, তারা হলো সর্বহারা, আমি সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। মারহাবা। অনুষ্ঠান কি চলবে? ছোট ছোট নাটিকা চলবে, ছোট ছোট কুইজ চলবে, ছোট ছোট দর্শন পর্ব চলবে। আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা এসেছি অনেক দূর থেকে। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর বগুড়া শাখা থেকে অনেক শিল্পীরা এসেছে। তো এখন আপনাদের মাঝে দর্শক পর্ব নিয়ে উপস্থিত হইতেছেন আমাদের বগুড়া শাখার কলরব শিল্পী গোষ্ঠীর পরিচালক জাকারিয়া বিন হাবিব। মঞ্চে আসছে জাকারিয়া বিন হাবিব। সবাই বলেন মারহাবা। আমাদের এই সঙ্গীতে মুক্ত হয়ে ভাই মোহাম্মদ কাউসার আবার 1 কোটি টাকা উপহার দিয়েছেন, বলে বলেন মারহাবা। ভাই মোহাম্মদ আতিকুল ইসলাম মুক্ত হয়ে আবার 1 কোটি টাকা উপহার দিয়েছেন, বলেন মারহাবা। আসলে ভালো লাগা, ভালোবাসা আপনাদের সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ইসলামী সাংস্কৃতিক তাহজিব তামাদ্দুন, ইসলামের মধ্যে যে শান্তি আছে, আনন্দ আছে, আজকে আমরা যারা অনুষ্ঠানে এসেছি তারা বুঝতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই যখন শুনেছিলাম যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেকে ধারণা করে নিয়েছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হয়তো বা ঢোল তবলা গান বাজনা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে হারমোনিয়াম আছে, ঢোল তবলা আছে, কোন মিশিং আছে। আল্লাহ কণ্ঠে আপনাদেরকে মনোমুগ্ধকর এই সঙ্গীত পরিবেশন আমরা করছি, আপনারা শুনছেন, এটাই ভালো লাগে, এটাই ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তোমার তো উপস্থিতি এতক্ষণ ধরে আমরা শুধু গাইলাম, কিছু মজা করা হোক, আনন্দ উপভোগ করা হোক। আমি স্টেজে আহ্বান করবো 3 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে স্টেজে আহ্বান করছি? সর্বপ্রথম আমার সামনে যিনি আছেন, যে একজন চলে আসেন সামনে থেকে, যে ওই সামনে দেখা যায় যে আপনি চলে আসেন, এই যে রুমার পিছিয়ে আছেন, যে চলে আসেন সামনে থেকে, তাকে আসেন, আসেন আসেন সামনে আসেন। আরেক ভাইকে আহ্বান করবো এখান থেকে, এই যে ভাই, এই যে নম্বর 2 গেল ভাই, চলে আসেন। স্বেচ্ছায় আপনারা আসবেন, আসেন ভাই আসেন। এবার থেকে একটু যুবক ভাইকে চাই আমরা, যুবক ভাই আসেন। জি মেহরবানি, একটু যুবক ভাই চলে আসেন, আসেন। স্কুল কলেজের যেখানে ছাত্র হলে ভালো হবে, আসেন। জি মেহরবানি করে চলে আসেন স্টেজে। সময় যেহেতু খুব কম, রাত্রি গভীর হয়ে গেলে আপনাদের যেটা যাতায়াত করতে কষ্ট হবে, এতে বেশি রাত করবো না। কথা বলেন ঠিক কিনা? জি 3 জন উপস্থিত, সামনে আসেন। যে এখানে যারা আছেন 3টা মাউথপিস 3 জন হাত দিলে ভালো হয়। 3টা মাউথপিস 3 জন হাত দিলে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে 3 জন যুবক উপস্থিত হয়েছে। একজন আসেন ভাই, আপনি আসেন। তো আমরা এখন লাল জ্যাকেট আর টুপি পরে আছেন, আসেন ভাই, আসেন একজন, আসেন তাড়াতাড়ি আসেন। ওই যে লাল জ্যাকেট ভাই আসেন, আপনি আসেন। কালো টুপি পরে আছেন, এই যে লাল জ্যাকেট কালো টুপি, জি আসেন আসেন, জি আসেন।
নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা তিনজনকে দেখতে পাচ্ছেন স্টেজে। জি, আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আপনারা তিন যুবককে দেখতে পাচ্ছেন। আমরা সর্বপ্রথম তাদের কাছ থেকে তাদের পরিচয় শুনব, তার নাম কি এবং কি করেন। সর্বপ্রথম ভাই, আপনার নামটা বলবেন এবং আপনি কি করতেছেন সেটা বলবেন সবাইকে। আমার নাম আকরাম মাহমুদ, মোহাম্মদ আকরাম মাহমুদ। আমার নাম মোহাম্মদ আকরাম মাহমুদ। আমি একজন প্রকৌশলী, মানে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার। আমি এখন স্টাডি করতেছি, 3rd ইয়ারে পড়ি, 4th ইয়ারে উঠবো। জি, মারহাবা, ধন্যবাদ। নাজির ভাই যিনি আছেন, আপনার নাম পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুরসালিন। আমি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার কারি সাহেবের পোস্টে ছেলেদের খেদমত করি। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, তৃতীয় ব্যক্তির, আমরা একে একে দুইজন ব্যক্তির পরিচয় শুনলাম, এখন তৃতীয় ব্যক্তির কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রাকিব। আমি হেড দোকানে পড়ি। মারহাবা। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের কাছে? অনেক ভালো। আপনাদেরকে জিজ্ঞেস করছি, অনুষ্ঠান কেমন লাগছে আপনাদেরকে? ভালো। আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে, সবাইকে উদ্দেশ্য করে আপনারা প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। খুব সহজ প্রশ্ন, যেহেতু আজকে আমরা এখানে আসছি আনন্দ ভাগাভাগি করতে। কথা বলে ঠিক কিনা? আমরা তাদেরকে তিনটা প্রশ্ন করব। সর্বপ্রথম প্রশ্ন করব, ভাই কি নাম? আমার নাম মোহাম্মদ আকরাম মাহমুদ। মোহাম্মদ আকরাম মাহমুদ ভাইকে প্রশ্ন করব যে আমি যে কথাটি বলবো এই কথাটি আপনাকে 10 বার বলতে হবে। কয়বার? এক নিঃশ্বাসে 10 বার বলতে হবে। সে যদি পায় তাহলে আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। আপনারা কি চান? আকরাম ভাইয়ের কাছে প্রশ্ন, প্রথম প্রশ্ন, আপনি বলবেন তেল দিলে চুল তাজা হয়। কথা বলে ঠিক কিনা? দেখবেন লক্ষ্য করে, চুলে যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু চুল তাজা থাকে না। আর আমরা যে পান খাই, যে চুল, এই চুলে যদি জল না দেওয়া হয়, পানি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চুলটা কি থাকে না, তাজা থাকে না। আপনাকে বলতে হবে তেলে চুল তাজা, জলে চুল তাজা। এক নিঃশ্বাসে 10 বার এই কথাটি আপনাকে বলতে হবে এবং দর্শকদেরকে শোনাতে হবে। দর্শকরা যে আপনার এই উত্তরটি শুনতে চান। তেলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা। এক নিঃশ্বাসে 10 বার। তেলে চুল তাজা, জলে চুল তাজা। তেলে চুল তাজা, জলে চুল তাজা। তেলে চুল তাজা, জলে চুল তাজা। হয়নি কিন্তু। মারহাবা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল। মাশাআল্লাহ। যে নাজির ভাইয়ের কাছে শুনতে চাই। সে কিন্তু এক নিঃশ্বাসে বলতে পারে না। মাশাআল্লাহ, এখন মাশাআল্লাহ। আমরা দ্বিতীয় প্রতিযোগী ভাইয়ের কাছে যাব। আপনাকে বলতে হবে সম্মানিত উপস্থিতি, এই যে আনন্দ করছি, একটা প্রোগ্রাম করা হয়েছে, অনেক খরচ হয়েছে কি হয়নি বলেন? আমরা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, ভিতরে ভলান্টিয়ার ভাইরা খাতা কলম নিয়ে চলে যাচ্ছে। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ সবাই শরীর থাকবো, কেউ যেন বাকি না থাকে। ছাত্ররা যারা আছে কমপক্ষে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আর যাদের সামর্থ্য আছে মেহরবানি করে আমরা যা সামর্থ্য অনুযায়ী দান করবো। আমাদের ভলান্টিয়ার ভাইরা মাঝে মাঝে চলে যান। জি, মাঝখানে ভাই যিনি আছেন আপনি বলেন। এখন আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে যাব, মুরসালিন ভাই। তাকে বলতে হবে তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা। এই কথা বলতে হবে আপনাকে এক নিঃশ্বাসে 10 বার। তেলে চুল তাজা, জলে চুল তাজা। তেলে চুল তাজা, হচ্ছে এক নিঃশ্বাসে 10 বার হয়েছে। ফলাফল এখনো আমরা গণনা করছি, কে প্রতিযোগী ফার্স্ট হয় আপনারাই গণনা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা তৃতীয় প্রতিযোগীর কাছে যাব। তাকে বলতে হবে তেলে চুল তাজা, জলে চুল তাজা। এই কথাটি 10 বার বলতে হবে। তেলে চুল তাজা, জলে চুল তাজা। তেলে চুল তাজা, জলে চুল তাজা। তেলে চুল তাজা, জলে চুল তাজা। হচ্ছে তারপরে বলি মারহাবা। আনন্দ লাগছে? ভালো লাগছে? আমাকে নাদাস কাজ করেছি বলেন। মাশাআল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন, আবার প্রথম প্রতিযোগীর কাছে যাব, ভাইয়ের কাছে যাব। তার কাছে আমরা জানতে চাবো যে আমরা সকলে জানি
শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে এককালে, কথা বলে ঠিক কিনা? তিনি কিন্তু আজকে নেই, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলি আমিন। তো শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, ইনি যখন দেশে ছিলেন প্রেসিডেন্ট অবস্থায়, তো তেনার মৃত্যুর পূর্বে এই দেশের প্রেসিডেন্ট কে ছিলেন তাকে জানতে হবে, সে বলতে হবে তাকে। প্রশ্ন সংক্ষেপে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পূর্বে রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, আপনি দ্বিতীয় প্রতিযোগী। দ্বিতীয় প্রতিযোগী মোরসালিন ভাই বলেন। চাচা এরশাদ। হয়েছে হয়েছে ভাই আরেক ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন করার মারহাবা, মারহাবা। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় তো তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? তো তিনি তো মৃত্যুর পূর্বে তিনি তো প্রেসিডেন্ট ছিলেন। জি, দ্বিতীয় প্রশ্ন চলে যায় আমরা। এবার তৃতীয় প্রশ্ন করব, একটা অভিনয় দেওয়া হোক। জি জি, একটা অভিনয় দেওয়া হোক। আমরা সবাই জানি আমরা অনেকে বিবাহিত আছে, অবিবাহিত আছে। অনেক সময় বাড়িতে যখন বাচ্চা, ছোট বাচ্চা থাকে, আমার মা বোনেরা এখানে আছে, মা বোনেরা যখন কাজে চলে যান, বাচ্চার মা যখন কাজে চলে যান, ছোট বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে বাবা সেই বাচ্চাকে কেমনে সামলাবে, এটা একটু তিন প্রতিযোগী আমাদেরকে অভিনয় করে দেখাই দেবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চা তার মা নয়, কিন্তু কান্নাকাটি করতেছে, তাকে কিভাবে সামলাতে হবে একটু মেহেরবানি করে আপনি দেখাবেন। জি, বলেন, জি, মেহেরবানি করে। জি, দিদি বলছি ভাই, আপনি বলেন। জি, বাবা কেন করো না, চুপ চুপ, বাবা কেন করো না, চুপ, সোনার টুকরা ছেলে। মাশাআল্লাহ। ছোট ভাই, আমার ছেলে বন্ধু কাঁদে না, বলেন মারহাবা। আমরা বাংলাদেশের মানুষ, এখন তো আর হাল লাগা কিছু দেখে যায় না, কথা বলেন ঠিক কিনা? একসময় লাঙ্গল ছিল, হাল ছিল, হ্যাঁ, আমরা জমিতে চাষ করতাম। তিন প্রতিযোগী আমাদেরকে দেখাবে যে ভোলাহাট থানায় আগে মানুষ জমি চাষ করার সময় তাদের হাল আর গরুকে কিভাবে তারা হালগুলো চাষ করতে, ইনশাআল্লাহ। জি, দেখেন। অনুষ্ঠান কি চলবে? চলবে? আমরা কি অভিনয় দেখতে চাই? কেমন করে আমাদের দাদারা হাল বোয়াচ্ছিল আমরা কি দেখতে চাই? ভাইরা আপনারা একটু দেখান কেমন করে হাল বোয়া। প্রথম প্রতিযোগী, ইসলামের মধ্যে বিনোদন আছে কি নাই? এত সুন্দর অনুষ্ঠান করতে পেরে আপনারা খুশি না বেজার? মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অগণিত ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আমরা খুশি না বেজার? এখন আমরা অভিনয় দেখবো। ভাই আপনি একটু দেখান হাল জয় কিভাবে হাল বয়। হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ বাইরে বাইরে বাইরে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বলেন মারহাবা। এবার তৃতীয় প্রতিযোগীর কাছে যাব আমরা, তাকে আর অভিনয় করতে হবে না, সহজ একটা কথা, পাখি পাকা পেঁপে খায়, এই কথাটি একই সাথে বলুন। বলবার। আমরা কিন্তু পুরস্কার হাতে নিয়ে আসি, যে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত জি, করা হবে। বলেন, পরিচিত একটি। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। নারায়ে তাকবীর। অনুষ্ঠান কেমন লাগছে? সম্মানিত উপস্থিতি, প্রশাসন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এলাকার দায়িত্বশীল আছেন, প্রশাসনিক ভাই এবং দায়িত্বশীল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে আজকে ওলামায়ে কেরাম এখানে আসছে, আনন্দ করছে, আল্লাহকে আমার রাসূলের সন্তুষ্টির জন্য হামদ গাইছে, তারা সব পাবে কি পাবে না বলেন? এরকম অনুষ্ঠান বারবার হোক, আপনারা সবাই চান তো? যারা এখানে আছেন, দায়িত্বশীল আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাই। আর বিশেষ করে আপনারা জানেন মাদক সেবন বর্জন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠান এই আয়োজন করেছে ভোলাহাট তরুণকারী ফাউন্ডেশন। এই আয়োজন আমাদেরকে খুব ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি, চমৎকার আরো কিছু রয়ে গেছে। আপনারা জানেন আমরা কোথা থেকে এসেছি, তাহলে বহু একটা আন্তরিক পোশাক গান আপনারা শুনতে রাজি আছেন কিনা? এই হিসাবে শোনাবো, আরো চমৎকার কিছু পরিবেশন আছে। দ্বিতীয় প্রতিযোগী আমরা পুরস্কৃত করতেছি। প্রথম প্রতিযোগী ভাইকে পুরস্কার দিয়েছি, এবার দ্বিতীয় প্রতিযোগীকে একটা কলম উপহার দিচ্ছি। জি, বলেন মারহাবা। আপনারা
কলম পেয়ে আপনাকে কেমন লাগতেছে? পুরস্কার তো পুরস্কার, ছোট হোক বড় হোক, কথা বলে ঠিক কিনা? সবাই মিলে মারহাবা। আপনাকে কলম পাওয়ার পর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা কি সঙ্গীত শুনতে চান? সঙ্গীত নিয়ে আবার কি আসবে? কাকে চান বলেন তো? অনেকে তো নাম জানে না, কথা বলেন ঠিক কিনা? কি সঙ্গীত চান? আপনাদের যদি কোনো অনুমতি সঙ্গীত থাকে মেহেরবানি করে আমাদেরকে টেস্ট করবে জানাবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, সকলের প্রতি কৃতজ্ঞ যে আজকে ভোলাহাট কুরআনুল কারীম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানটি, ভোলাহাটে প্রথম এইরকম অনুষ্ঠান ভোলাহাট কুরআনুল কারীম ফাউন্ডেশন উপহার দিয়েছে। অনুষ্ঠান এখনই আমাদের শেষ হয়নি, আরো কিছু পর্ব আছে। যেহেতু এত সমাগম জনবল আর পাবো কিনা জানি না, তাই ভোলাহাট কুরআনুল কারীম ফাউন্ডেশন কাজ কি কাজ করবে সামনে, এটি শুধু আপনাদের মাঝে 2-1 মিনিট কথা বলে আমি মাউথপিস দিব। তো আমাদের ভোলাহাট কুরআনুল কারীমের যে লক্ষ্য বা উদ্দেশ্য বা যাত্রা, সেটি হলো আমরা মুসলমান, আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের কর্ম এবং ভালো কাজ আমাদেরকে রেখে যেতে হবে, যেটি ছিল স্মরণীয় থাকবে। তাই এই ভোলাহাট ফাউন্ডেশনের একটি আমরা নাম ফলক উদ্বোধন করেছি। গত বছর করেছি ছোট পরিসরে, এবার আমরা থানায় 4টি ইউনিয়নের প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। ইতিমধ্যে 18 জনের মধ্যে থেকে 3 জন প্রথম হয়েছে, 3 জন দ্বিতীয় স্থান হয়েছে। তো যাই হোক, আমরা ভোলাহাট ফাউন্ডেশনের কর্তৃক তাদেরকে কিছু উপহার দিয়েছি, কিন্তু যে লক্ষ্য এবং উদ্দেশ্য ভবিষ্যৎ, সেটি হবে আমাদের অসহায়, দরিদ্র কিংবা যে কোনো ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে, মেধা আছে কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না। অনেক হাফেজ দেখেছি, হাফেজ করে জেনারেল লাইনে আসতে চায়, টাকার জন্য করতে পারে না। আমরা এই ভোলাহাট ফাউন্ডেশন তাদেরকে সহযোগিতা করতে চাই। একজন হাফেজ রাত্রে শুয়ে থাকে, শীতের সময় তার পরনের সোয়েটার নাই, জ্যাকেট নাই। আমাদের এই ভোলাহাট ফাউন্ডেশনের উদ্দেশ্য যে তাকে বস্ত্র দিয়ে, আমরা শীতের বস্ত্র দিয়ে সহযোগিতা করব। আমরা তাদেরকে দেখি যে একটি হাফেজ বছরে একটি মাত্র জুব্বা পরে তার 2.5 বছর পার করে, আমরা তাকে 2 সেট 3 সেট একাধিক সেট দিব, যাতে সে স্বাচ্ছন্দ্যে পড়ালেখা করতে পারে। যদিও তাদের আমরা দেখেছি ভোলাহাটে যে শুধুমাত্র আমাদের একটি যে কালচার আছে যে গরিব মানুষের ছেলে হাফেজ করবে, গরিব মানুষের ছেলে মাদ্রাসায় পড়বে, এটি কিন্তু খুবই ভুল ধারণা আমাদের। আমরা হাফেজ বানিয়ে জেনারেল লাইনে আনতে পারি, আমরা মাদ্রাসাতে হাফেজ বানিয়ে আমরা আলেম বানাতে পারি, আমরা হাফেজ বানিয়ে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, কিন্তু আমরা বানাতে পারি। আমাদের মনোবল থাকতে হবে, আমরা যে কোনো পেশায় যে কোনো মানুষটাকে আমরা দিতে পারি। তো যাই হোক, আমাদের যে উদ্দেশ্য যে অসহায় দুস্থদের জন্য যে সহযোগিতা আমরা করব, এটি আমার একা কিংবা এই ফাউন্ডেশনের একা পক্ষে সম্ভব নয়। আমরা গোটা ভোলাহাটের সম্মিলিত জনগণ একত্রিত হয়ে এই ফাউন্ডেশনকে সামনের দিকে নিয়ে যেতে চাই। আমরা এবছর ভোলাহাট ব্যাপী আমরা আন্তঃ ভোলাহাটে প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি। আগামীতে আমাদের এই ফাউন্ডেশনের চিন্তাধারা আছে, যদি আল্লাহ সহায় থাকে, আপনাদের সহযোগিতায় থাকে, তাহলে আমরা আন্তঃজেলা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এরকম একটি অনুষ্ঠান করতে আমরা চাই। পাশাপাশি ছাত্রদের সহযোগিতার জন্য আমাদের কিছু ডোনারের দরকার।
বাৎসরিক আমাদের এই ফাউন্ডেশন কারোর কাছে চাইবে না। এই ফাউন্ডেশনকে স্বেচ্ছায় যদি কেউ বাৎসরিক 1000 টাকারও ডোনেট হতে পারে, 2000 টাকার হতে পারে, 5000 টাকা হতে পারে এবং একাধিক অ্যামাউন্টের হতে পারে। ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের এক সেনা কর্মকর্তা যিনি ভোলাহাটের, তার বাড়ি কিন্তু বাইরে, আমরা চিনি না, তাকে দেখিনি, তিনি অসহায় এই হাফেজদেরকে একজন ব্যক্তি 38টি জুব্বার সেট তিনি উপহার দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ভোলাহাট সুযোগ্য নির্বাহী অফিসার তিনিও 30 জন হাফেজকে জুব্বা সেট উপহার দিয়েছেন। আরো অনেক ব্যক্তি, একজন ব্যক্তি 20,000 টাকা দিয়েছেন, একজন ব্যক্তি 10,000 দিয়েছেন, একজন ব্যক্তি 5,000 দিয়েছেন। দেখেন আজকে এই অনুষ্ঠানের যে ব্যয় আমাদের ম্যাক্সিমাম টাকা এসছে। তো আপনারা যদি চান এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক, আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে করব। ধন্যবাদ এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করার জন্য, যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে এই অনুষ্ঠান শোনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বলেন মারহাবা। অনুষ্ঠান কি চলবে? এখানে আমাদের শ্রোতাদের মধ্যে থেকে অনেক মা বোন এসেছেন, কথা বলেন ঠিক কিনা? তারা যদি বাড়ি থেকে কমপ্লেন করে শুধু তোমাদেরকে নিয়ে গান গাইলো, অথচ মাকে নিয়ে একটা গান গাইলো না, তাহলে আমাদের কি একটা অবস্থা হবে বলেন? যদি বদয়া দিয়ে ফেলে, আর আমরা বদয়া দিতে রাজি নয়। এবার মাকে নিয়ে একটি চমৎকার মাসিক নিয়ে মঞ্চে আসছে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের কিশোর শিল্পী শাহাদাত হুসাইন। শিল্পীর গানের পূর্বেই আমাদের অত্র ফাউন্ডেশনের আহ্বায়ক সাহেব 1 মিনিট কথা বলবেন। যেই কথাটি আমাদের চেয়ারম্যান সাহেব ধারাবাহিকভাবে বলে গেছেন তারই সারাংশ 1-2 মিনিটের মধ্যে তিনি শেষ করবেন, তারপরে আমরা আমাদের শিল্পীর সঙ্গে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের একের পর এক কোরআনে কারীম প্রতিযোগিতা হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, এখন ইনশাআল্লাহ হামনাত চলতেছে। আমি জানতে চাই যে আপনাদের কেমন লাগতেছে? জোরে বলবেন, কেমন লাগতেছে? এই অনুষ্ঠান এই বছর শেষ না সামনে বছর হবে? এই অনুষ্ঠান সারা যতদিন এই পৃথিবী থাকবে আমরা থাকবো, আমাদের সামনে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, ইনশাআল্লাহ এই অনুষ্ঠান প্রতি বছর চলবে। এটা কে কে চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ কলরবের সাথে আলোচনা করেছি, ওনারা কেবল স্টার্ট করেছে। এত সুন্দর সুন্দর ওনাদের থোলাতে আপনার গজল আমনাত আছে, আপনাদেরকে ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যেই পরিবেশন করবেন। তার আগে আমি বলি যে আমরা সবাই যদি অল্প অল্প করে এই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারি, এর চাইতে দ্বিগুণ ভাবে আমরা সামনে বছর এই প্রোগ্রামকে কায়েম করতে চাই। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ এই প্রোগ্রামের উদ্দেশ্যে আমি তো ইনশাআল্লাহ বিভিন্ন বলতে হয় না, কিন্তু আমি উদ্বুদ্ধের জন্য বলতেছি আর কি, যে খরচ ইনশাআল্লাহ করে থাকি। তারপরও আমি এই স্টেজে নগদ 1000 টাকা এই প্রোগ্রামের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি দিলাম। মারহাবা। আমি 5 মিনিট সময় নেব, 5 মিনিট ঘড়ি দেখেন, 6 মিনিট হবে না ইনশাআল্লাহ। এই 5 মিনিটের ভিতরে 500, 1000, 2000 যে যা পারবেন পারেন ইনশাআল্লাহ। আর আমাদের শিল্পীর গজল চলবে আর নগদ দানটা এখানে আসবে। আমাদের মাওলানা আব্দুল গনি হুজুর সুরাতপুর মাদ্রাসা সেক্রেটারি, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার জানে মালে যেন বরকত দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। খুব সঙ্গে 4 মিনিট সময় আছে, 1000, 2000, 500 যদি কেউ দিতে চান নগদ চাই আমরা স্ক্রিনে আসি, নগদ আমরা স্ক্রিনে পাঠায় দেই, মা বোনেরাও পারেন। আমরা নাম ঘোষণা করব না, আল্লাহ পাক আপনাদের নাম কবুল করবেন। এই যে আমাদের দুজন সামনে আছে, আমরা দেই। উনি 500 টাকা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ নগদ কিংবা বাকি। আরেকটি কথা হচ্ছে যে আমি প্রথমে ঘোষণা দিলাম,
আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন এই অনুষ্ঠান চলতে থাকবে। আমি প্রতি বছর ইনশাআল্লাহ 1000 টাকা করে এই অনুষ্ঠানে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মারহাবা বলে। তো আপনারা জি যদি মেজর ভাই নাম লেখেন। জি মেহরবানি করে আপনারা কেউ যদি বাৎসরিক 1000 2000 যদি আপনারা স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা ঢুকে যান, মাঝে মাঝে ঢুকে যান, অনেকে আসতে পারবে না, চেয়ার আছে। হ্যাঁ? স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে যান, মাঝে মাঝে আপনারা প্রবেশ করেন, যে সমস্ত ভাইরা দান করতে চায়। জি ভাই দেন, একটা অনুষ্ঠান করতে অনেক খরচ হয়। 500 টাকা দিয়েছেন। আমাদের স্কাউট বন্ধুরা কলম খাতা নিয়ে সুপ্রা বেগম তেলিপাড়া 200 টাকা ঢুকে পড়ি। দিয়েছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করেন। কলম কাগজ নিয়ে আমরা মাঝে মাঝে ঢুকে পড়ি। আর 3 মিনিট আছে, 3 মিনিট সময়। আপনারা বাৎসরিক নাম লেখাবেন, 112 টাকা করে করি। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ দিলে সহযোগিতা করলে আল্লাহ পাক খুশি হবেন। এই যে বিভিন্ন গান বাজনা হয়, এখানে কোনো বাজনা হয়েছে না। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে, এখানে কোরআনের কথা বলা হয়েছে। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, কথা ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আমরা এই কোরআনের পাশে থাকবো। কোরআন কায়েম করার জন্য নিজের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে করতে মরতে চাই। ইনশাআল্লাহ। কে কে কোরআনকে প্রতিষ্ঠিত করতে করতে মরতে চাই? হাত তুলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মৌলানা মুফতি আজমান সাহেব ধরমপুর মাদ্রাসার মহতামিম সাহেব, উনি প্রতি বছর 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। জি ভাই। আমাদের মরহুম হাফেজ রাসেল কয়েকদিন আগে মারা গেছেন, ওনার বাবা 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তিনার ছেলের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায় দেন। মা বোনের কাছে আমরা যাই, যারা টাকা দিতে আগ্রহী আছে, 2 মিনিট, মেহরবানি করে কিনে নিয়ে আসবেন। আমাদের মা বোনেরাও ইনশাআল্লাহ। স্কাউটের ভাইরা ঢুকে যান, ঢুকে প্রবেশ করেন আপনারা। আরেকটি কথা, 1 মিনিট। আমাদের এই ভোলাহাট 1 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান সাহেব জজ ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এই ফান্ডে যে টাকা জমা থাকবে, যে কোনো মাদ্রাসা ছাত্র যদি অসহায় হয়, গরিব হয়, অসুস্থ হয়, এই ফান্ডে যখন টাকা থাকবে সেখান থেকে তাকে সহযোগিতা করা হবে। এটা ভালো হবে না খারাপ হবে বলেন? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই ফাউন্ডেশনে ইনশাআল্লাহ একটা মূল কমিটি আছে। আবার যখন মেয়াদ শেষ হবে আবার আপনাদেরকে ডেকে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কমিটি করা হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই কোরআনুল প্রতিযোগিতা ফাউন্ডেশনকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমিন। আল্লাহ পাক আমাদের 1 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে, আমিন। আল্লাহ পাক তিনাকে যেন সুস্থ রাখে। আমরা সবাই মিলে মিশে এই কোরআন ফাউন্ডেশনের সহযোগিতা করব, কাজ করব। আল্লাহ পাক কবুল করেন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের অত্র কোরআনুল কারীম ফাউন্ডেশন ভোলাহাটের সম্মানিত সভাপতি সাহেব প্রতি বছর 5000 টাকা করে দিবেন। জোরে বলি মাশাআল্লাহ। আরো হতে পারে। আল্লাহ পাক হুজুরের দানকে যেন কবুল করেন, আমিন। জানে মালে বরকত দান করেন। আমিন। আমাদের গোটা ভোলাহাট থানার হাফেজদের তাজ আল্লাহ পাক হযরতের আমাদের ওস্তাদের হায়াতকে যেন দারাজ করে, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে। কারীম ফাউন্ডেশনকে কোরআনের হাফেজ সহযোগিতা করবে। আগামী বছর থেকে হাফেজ মাওলানা সমীরুল ইসলাম 1000 টাকা। মারহাবা। মারহাবা। আল্লাহ পাক তিনার দানকে যেন কবুল করেন। আমিন। উপজেলার ইমাম মাওলানা আব্দুল কাদের সাহেব, হাফেজ মাওলানা, তিনি যতদিন বেঁচে থাকবেন এই ফাউন্ডেশনে প্রতি বছর 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মারহাবা। আর কেউ যদি আপনারা ইনশাআল্লাহ স্বেচ্ছায়, কোনটা কত টাকা চলে যায়, একবার অসুখ হলে শুধু ওই পরীক্ষা নিরীক্ষা দিয়ে যায় 10-12 হাজার টাকা। আল্লাহ পাক ইনশাআল্লাহ এই কোরআনে কারিমের সহযোগিতার ওসিলায় মাদ্রাসা মসজিদের ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন। তো ফাউন্ডেশনের বড় সহযোগী টাকাটি যেন হাফেজ মাওলানা মশির রহমান ভাই প্রতি বছর 2000 টাকা। আল্লাহ পাক কবুল করেন। সহিহ মারহাবা। পয়েলবাড়ি বড় মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান, তিনি যতদিন বেঁচে থাকবেন
এই ফাউন্ডেশনের জন্য 500 টাকা দিবেন। আল্লাহ পাক যেন তার এই আলহামদুলিল্লাহ জাদুনগরের হেলাল ভাই উনিও প্রতি বছর ফাউন্ডেশনকে 2000 টাকা দেবেন। ইসমাইল ভাই নাম লেখেন, হেলাল ভাই জাদুনগর। বাহাদুরগঞ্জ বেলাল ভাই বাহাদুরগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেব, চত্বরপুর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া গোহি মাদ্রাসার নাইবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মুফতি সোহেল রানা, উনি যতদিন বেঁচে থাকবেন এই ফাউন্ডেশনের জন্য 1000 টাকা প্রতি বছর দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর দু একজন 1-1.5 মিনিট ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা দু একজন যদি বলেন, খুব সুন্দর সুন্দর হামনাত পরিবেশন করবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন। এরপরে যদি আপনারা কেউ দিতে চান আপনারা জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লেখাতে থাকি, যারা আমরা সদস্য লেখাতে থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখনই ইনশাআল্লাহ হামনাত পরিবেশন করতে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আসলে একটা অনুষ্ঠান করতে হলে অনেক খরচের প্রয়োজন আছে, কথা বলে ঠিক কিনা? ফসল লাঠি একের বোঝা, কথা আছে না? তো আমরা যারা আগ্রহী আছি, দায়িত্বশীল যারা আছে, নির্বাহী আপনার নাম লেখায় দেন। আর এর মাঝে আমাদের সঙ্গীত চলতে থাকবে। আপনারা কি সঙ্গীত শুনতে চান? মায়ের সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসছে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলমের কিশোর শিল্পী মোহাম্মদ শাহাদাত হোসাইন। শেষে একজন যেহেতু বললো মাওলানা কাজী সাহেব, উনি প্রতি বছর 1000 টাকা দেবে এই ফাউন্ডেশনের জন্য। আল্লাহ পাক কবুল। মাসুদ রানা উনি আরো 1000 টাকা দিবে, প্রতি বছর 1000 টাকা দিবে এই কোরআন ফাউন্ডেশন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বশির পালকি চৈরা মাগো বশির পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশির পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকি বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময়,
কেমনে বাঁচি একলা শূন্য ঘর